আসসালামু আলাইকুম। চ্যানেল A1 রাতের প্রতিবেদনে আপনাদের সাথে আছে আমি আসাদুজ্জামান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নারায়ণগঞ্জে জিয়া সৈনিক দলের আহ্বায়ক GM সুমন মুন্সির কম্বল বিতরণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় 100 কেজি গাঁজাসহ নিক্কন চান ওরফে লিখন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার। বানারীপাড়ায় আভাসের পক্ষ থেকে খামারিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ। রূপগঞ্জে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মুক্তিযোদ্ধা পার্ক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। পুলিশের সুরতহাল রিপোর্টে স্বাভাবিক মৃত্যু হলেও 6 মাস পর হত্যা মামলা দায়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্যামনগরে বৌমা ও শাশুড়ির মাদক বিক্রয়কালে থানা পুলিশের হাতে আটক 2। নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানব কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক GM সুমন মুন্সির উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাদ্দাম হোসেন মুন্না খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 3 নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক GM সুমন মুন্সি। এ সময় তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম ইবাদত। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু সাইদ সাদেকুর রহমান নোপেল, সিদ্ধিরগঞ্জ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মোর্শেদা আক্তার নিপা, বিশিষ্ট ব্যবসায়ী অরুণ মিয়া, গোলাপ মেম্বার, আবুল কালাম মাস্টার, সালাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি আজকে এলাকার সন্তান হিসেবে এগিয়ে এসেছি গরিব দুঃখী হতদরিদ্র মানুষের শীত বস্ত্র বিতরণের জন্য। আমি চাই এলাকায় যারা আরো গণ্যমান্য ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, তারাও যদি তাদের অবস্থান থেকে হতদরিদ্র মানুষের জন্য সাহায্যার্থে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজে কোনো দুঃখ কষ্ট থাকবে না। নারায়ণগঞ্জের ফতুল্লায় 100 কেজি গাঁজাসহ নিক্কন চান ওরফে লিখন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদি হাসান রাসেলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দিবাগত রাত 12টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মারকাজ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিক্কন চান ওরফে লিখন ফতুল্লা মডেল থানার নয়ামাটি মারকাজ মসজিদ এলাকার মৃত দয়াল চানের ছেলে। পুলিশ জানায়, লিখনের ঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা থেকে 100 কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গ্রেফতার লিখনকে আদালতে পাঠানো হয়েছে। এ সময় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক কারবারি লিখনকে গ্রেফতার করা হয়। তাকে 7 দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বরিশালের বানারীপাড়ায় অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি এর পক্ষ থেকে উন্নত সবজি ও চাষ বিষয়ক প্রদর্শনী স্থাপনের জন্য নির্বাচিত খামারিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বরে বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের উপস্থিতিতে এবং আভাসের কর্মকর্তা প্রদীপের সার্বিক তত্ত্বাবধানে বিশারকান্দি ইউনিয়ন ও উদয়কাঠি ইউনিয়নের চাষিদের মাঝে ধানের চাষের জন্য, সবজি চাষের জন্য ভার্মি কম্পোজ সার, SO সার,
হাইব্রিড বীজ ধান, টিএসপি সার, এমওপি সার, ইউরিয়া সার, ড্যাব সার, কেঁচো সার। এ সময় বানারীপাড়ার নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষকরা উন্নয়নের চাবিকাঠি, তাই আপনারা কৃষি উপকরণে যথার্থ ব্যবহার করবেন, যথাযথ পদ্ধতি অবলম্বন করে বীজ রোপণ করবেন। প্রকৃত চাষিরা যেন সকল ধরনের সুবিধা পায় এ বিষয়টি নিয়ে আভাসের উপস্থিত কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এ সময় যাদের মধ্যে কৃষি উপকার বিতরণ করা হয় তাদের মধ্যে উদয়কাঠি মোহাম্মদ জাফর, আলামিন রাকিব হাওলাদার, বাবুল খান, নারায়ণ রায় এবং বিশারকান্দি হতে সেলিম তালুকদার, আলতাব হোসেন, সুনীল শাহ আলম ব্যাপারী, সাইদুর রহমান শাহিন হাওলাদার এবং কালাম হোসেন উপস্থিত থেকে কৃষি উপকরণ সংগ্রহ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৈকুলি সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও হাজী আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুফতি সাখাওয়াত বিন তাহের, মাওলানা আব্দুল কাদির ভূঁইয়া, হাফেজ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আমির উদ্দিন জাহিদি, মুফতি আরিফ বিল্লাল সিরাজি, মুফতি জাকিরুল্লাহ শরীয়তপুরি, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা আল আমিন মুফতি শরীফ আল হোসাইন, মাওলানা মুফতি আল আমিন আব্দুল হালিম ভূঁইয়া, মনোয়ার হোসেন শাওন ভূঁইয়া সহ আরও অনেকে। মেহেন্দিগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়তে মুক্তি যোদ্ধা পার্ক মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যা 7:30টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মশিউর রহমান। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাওলাদার। প্রতিযোগিতায় 24টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় সোনামুখী একাদশ বনাম ব্ল্যাক ফাইটার একাদশ। এতে নির্ধারিত সময়ে দুই দলের গোল শূন্য হওয়ায় টাই ব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় সোনামুখী একাদশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সমবায় অফিসার শেখ আলম মামুন, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, থানার এসআই বিল্লাল হোসেন, এসআই ফুয়াদ হোসাইন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি হাশেম রারি, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহাগ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন। খেলাটি পরিচালনা করেন রাজু আহমেদ, ফারহানুল ইসলাম ফাগুন, রায়হান, মায়াজ, রাকিব সহ স্থানীয় গণ্যমান্য সহ ক্রীড়াপ্রেমীরা। শীতলক্ষা নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় পুলিশের সুরতহাল রিপোর্টে স্বাভাবিক মৃত্যু হলেও 6 মাস পর হত্যা মামলা দায়েরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিবাদী স্বজনদের অভিযোগ, মিথ্যা মামলা দায়ের করে টাকা জমি লিখে দিলে মামলা তুলে নেবে বলে বাদী ও তার স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে। এমনই এক ঘটনার সন্ধান মিলেছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ইকরামপুর ইস্পাহানি এলাকার। আক্তার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিভিন্ন সূত্রে জানা গেছে, দুই বন্ধু জহুরুল ও রাকিব বালুবাহী ব্ল্যাক হেড থেকে শীতলক্ষা নদীতে ঝাঁপ দেয়। এক বন্ধু রাকিব পাড়ে উঠে আসলেও আর এক বন্ধু জহির পানির স্রোতে ডুবে যায়। ঘটনার পরদিন নারায়ণগঞ্জের ডুবুরি দল নিহত জহিরুলকে উদ্ধার করেন। এ ঘটনায় বন্দর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন যে লাশের শরীরসহ কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু মৃত্যুর 6 মাস পর নিহতের স্ত্রী সোহাগী বাদী হয়ে রাকিব, রনি, মামুন সহ 6 জনকে আসামি করে গত 6 অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার 33। মামলাতে পুঁজি করে আসামিদের স্বজনদের কাছে টাকা ও জমি লিখে দিলে মামলা উঠিয়ে নেবেন বলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বাদী ও তার স্বজনরা। ঘটনাস্থলে স্থানীয় নৌকা মাঝিরা জানান, নিহত জহিরুল নৌপথে বালুবাহী ব্ল্যাক হেডে চাঁদাবাজি করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
ঘটনার দিন সে একটি বালুর বোট থেকে চাঁদা নিয়ে সে সহ 2 জন ঝাঁপ দেয়, কিন্তু একজন সাঁতরে পাড়ে আসলে নিহত জহিরুল পানিতে ডুবে মারা যায়। মামলাটি নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম তদন্ত করছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঘটনার তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে কি কাজ করতো? এদিকে হুইসাইড কাজ করতে হয়, আর এদিকে মাঝে মাঝে যা আছে যে টাকা টোকা নিতে বলকেট ধরতে গেছে, বলকেট উঠতে গেছে, একজন উঠছে আরেকজন উঠতে পারে রানিং বলকেটের সাথে উঠতে গেছে, একজন উঠছে আরেকজন উঠতে পারে। ওই চেয়ারে যে 2 জন গেছে, যা আছে যা দিতে ভাল দিত, ভাল দিয়া বলে ওরা একটা ডুবে আছে, আরেকজন বাইসে গেছে গা। যাওয়ার পরে সবার একটা নৌকা লয়ে বলে গেছে, নৌকা লয়ে গিয়ে আসে বিচার তো গেছে, বিচার আর পায় না, ডুবে আছে। পরে এই লাশ পাইতে সকালে উনি ঘটনার সময় রাকিব আর জয়ের ছিল, আমার ছেলে ছিল না। আমার ছেলে এইসব ব্যাপারে কিছু জানো না। এখন হ্যাঁ আমাদের 7 লাখ টাকা চায়, আর না তোকে 110 টাকা লিখে দিতে, তাহলে বাদী আর বাদীর বাসুরে মামলা তুলবো, তাহলে মামলা তুলতো না। এখন আমাকে যে হুমকি দেয়, আমরা কীভাবে এত টাকা দেবো বলেন আপনারা? আমরা গরিব মানুষ, এত টাকা আমাকে সম্ভব? কোনোদিন আমার ছেলে ওকে সাথে ছিল না। আপনারা রাকিবকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। মিথ্যা মামলা তো হয়রানি করতেছে। আমরা প্রশাসনের কাছ থেকে আমরা এই দাবি চাই, সূক্ষ্ম বিচার চাই যে আমাকে এটা তদন্ত ভালো করে দেও। রাকিবের স্ত্রী তো জহিরুল যে মারা গেছে, সে কিন্তু ভালো লোক ছিল না। সে অনেক চাঁদাবাজির মামলায় সে ছিল আগে, তার নামে অনেক আকিজ থেকেও চাঁদাবাজির মামলা ছিল, সে মামলা খাইছে ওইখানে। তো আমার স্বামীরেও যেদিন ঘটনা ঘটছে সেদিন আমার স্বামীরে সে ফোন দিয়ে নিয়ে গেছে, একসাথে গেছে গোসল করতে, একসাথে ছিল তারা যে বোট থেকে লাফ দিছে, তারপরে যে একজন পারে আসতে পারছে আরেকজন পারে আসতে পারেনি। সে একটু ভারী ছিল, হয়তোবা নেশাগ্রস্তও ছিল, তার কারণে হয়তোবা সে সাঁতরে হয়রান হয়ে গেছে, সে মারা গেছে। তো ওনাদের যে ভাই, ওর ভাই জহিরুল যে মারা গেছে, তার ভাই বাদী হয়ে এই বক্তব্যটা বয়ান করছে যে সে পানিতে মারা গেছে শীতলক্ষা নদীতে। তারপরে এই যে পুলিশের যে শ্রোথাল রিপোর্টটা আছে লাশ পাওয়ার পর, সেখানে পুলিশ নিজেই উল্লেখ করে দিছে যে শরীরে কোনো ধরনের কোনো আঘাতের বা জখমের চিহ্ন নাই। তারপরে তারা 7-8 মাস পর তারা পুনরায় যাইয়া ডাক্তারি একটা রিপোর্ট পোস্টমর্টম বানায় যে তাকে গলার টিপে বা শ্বাসরুদ্ধ করে মারা গেছে। তো যেখানে পানিতে ডুবে মারা গেছে, পুলিশেরও শ্রোতাল রিপোর্ট দিল, তাহলে ওইখানে কিভাবে মানুষ তাহলে গলা টিপা বা শ্বাসরুদ্ধ করে মারা যায়? ছিল না ওই মামলার মধ্যে। ওই যে হেরার যে বন্ধু যা ছিল, ওই যে রাকিব, হ্যাঁ আসছিল, আমার স্বামী যে মামুন, হ্যাঁ আসছিল না। মানে মিথ্যা মামলা এগুলো দিয়া আমার স্বামীর কাছ থেকে টাকা দাবি করতেছে হেরা। হ্যাঁ, হেরা 10 লাখ টাকা দাবি করতেছে বিপক্ষের লোক, যার মানে ওই যে যারা মামলা দিছে, হেরা 10 লাখ টাকা দাবি করতেছে আমার স্বামীর কাছ থেকে। মানে আমরা তো গরিব মানুষ, আমরা কেমন এত টাকা পয়সা এই না দিব? মানে আমাকে এই টাকা পয়সা মানে ডরব, মামলা ডরব দেখা, খালি আমাকে তো টাকা চা, খালি টাকা দেন, আমরা এই জ্ঞান করে দিব। অনেক টাকা তো আমাকে কাছে এত টাকা পয়সা নাই যে আমরা কত টাকা পয়সা করতে দিব। শ্যামনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের নির্দেশনায় বৌমা ও শাশুড়ির মাদক বিক্রয়কালে থানা পুলিশের হাতে আটক 2 SM সাহেব আলী। এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্যামনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের নির্দেশনায় SI আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে 23শে ডিসেম্বর সন্ধ্যা 7টায় শ্যামনগর থানার 4 নং নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বৌমা ও শাশুড়ির মাদক বিক্রয়কালে 4 কেজি 25 গ্রাম গাঁজা জব্দ করেছে। সেখানে বৌমা ও শাশুড়িকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। আটককৃতরা রামজীবনপুর গ্রামের কেরামত আলীর কন্যা সুফিয়া খাতুনের পুত্র নাইমের স্ত্রী রেক্সোনা খাতুন। শ্যামনগর অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, 2 জন মহিলা আসামিকে আদালতে প্রেরণ করা হবে। নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানব কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত। কাজী ইমরুল কায়েসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানব কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জের খানপুর বরফকল ঘাট চৌরঙ্গি পার্ক ফ্লোটিং রেস্টুরেন্টে। মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য সচিব কাজী ইমরুল কায়েসের সঞ্চালনায় সংগঠন চেয়ারম্যান MA মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার আ.ফ.ম. মশিউর রহমান। অন্যান্য যারা উপস্থিত ছিলেন
সংগঠনের মহাসচিব নাজিবুদ্দিনের সফল পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রণজিৎ মোদক, কবি ও সাংবাদিক আল আশরাফ বিন্দু, লেখিকা আয়েশা আক্তার, পরিবেশবাদী আন্দোলনের মোহাম্মদ হোসেন ও বিশিষ্ট উদ্যোক্তা সংগঠক এম জামান। সবশেষে সফল উদ্যোক্তা ও গুণীদের মাঝে পুরস্কার বিতরণী ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। চুরি ছিনতাই বেড়ে গেছে। আমরা এই মাদক নির্মূলে যদি সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারি, তাহলে এই সুন্দর নারায়ণগঞ্জকে আরো সুন্দর করে গড়ে তোলা সম্ভব। বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ জেলাকে মাদক নির্মূলে যথেষ্ট ভূমিকা রাখবেন আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channela1.com অথবা OTT প্ল্যাটফর্ম জাগোবিডিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।